আচ্ছা, আমাদের রেকর্ড অন হয়ে গেছে। আমাদের আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে নতুনদের জন্য। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ। আমরা আজকে দেখব আঙ্গুর সাহেবের, আমরা জানি এর আগে আমরা আঙ্গুর সাহেবের ফ্রিল্যান্সিং সাকসেসটা দেখেছি। আজকের ভিডিওটা হচ্ছে ওর হচ্ছে দেখেন বায়ার কমিউনিকেশন। ও আসলে আমাদের জানি যে আমরা বুক প্রমোশনের একটা কাজ আছে, সেটা হচ্ছে খুবই সহজ কাজ, কিন্তু হচ্ছে মার্কেট প্লেসের ডিমান্ড ভালো। এই কাজটা অনেক প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই একটা কাজেই আঙ্গুর হচ্ছে প্রায় 60,000 টাকার মতো ইনকাম করছে শুধুমাত্র এই একটা কাজ করেই। এবং এই একটা কাজ করেই সে লেভেল 1 সেলার। এবং খুব শীঘ্রই, যে তার যেভাবে কাজের স্পিড, আমার মনে হয় খুব শীঘ্রই সে লেভেল 2 সেলার হয়ে যাবে। ঠিক আছে, এখন চলেন আমরা দেখি যে আঙ্গুর সাহেব কি এমন জাদু জানে যে বায়ার তার কাজে প্রচুর খুশি হয়ে টিপস দেয়। আমরা এখন আঙ্গুরের কাছ থেকেই, আঙ্গুরের ফাইবার অ্যাকাউন্টে আমরা দেখবো। আঙ্গুর সাহেব, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমার স্ক্রিন দেখা হচ্ছে। হুম হুম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আমার বাবা। দেখছেন প্রমোটেড গিগে, দেখেন কি প্রমোটেড গিগ কাজটা করছে, দেখতেছেন 3টে অর্ডারই প্রমোটেড গিগ থেকে। সর্বনাশ চারটে সর্বনাশ। চারটে চারটে নিচে দুইটাও আছে এরকম সেম। হ্যাঁ, দেখেন প্রমোটেড গিগ, বললাম না 3 দিন পর 3-4 দিন পর এটা কাজ করবে, প্রচুর লেভেলে কাজ করবে। দেখছেন, আমি বললাম না যে এই প্রমোটেড ফিচারটা পেয়ে গেলে দেখবেন আপনার কাজের স্পিডটা বেড়ে যাবে। দেখছেন তার ফল পেয়ে গেছেন। সঠিক আসলে। এটাই এটাই। তো আপনার জন্য তো শুভকামনা, দোয়া তো সবাই আছে। এখন আমরা দেখি যে আঙ্গুর সাহেব শুধুমাত্র ওই একটা কাজেই করতেছে, বুক প্রমোশন। যেটা দেখতেই পাচ্ছেন আপনারা, চারটা কাজ তার রানিং, এবং 2টা কাজ সে ডেলিভারি দিছে। আর গতকাল আমরা দেখছিলাম, মানে আঙ্গুর সাহেবের সাকসেস ভিডিওতে আমরা দেখছিলাম তার হলো 2টা কাজ রানিং, একটা 50 আর একটা ছিল 50। আর সেই $50 কাজটা সে কমপ্লিট করছে, কমপ্লিট করার পর আবার একটা কাজ পেয়েছে $60, তারপরে আবার 2টা কাজ পেয়েছে হলো 10-10 করে। আচ্ছা, এখন আমরা দেখব আঙ্গুর সাহেব আসলে কি এমন কমিউনিকেশন করতেছে যে বায়াররা তাকে কাজ দিচ্ছে। যান একটু দেখি, বায়ার কমিউনিকেশন দেখি, যান। ঠিক নতুনদের আছে। একটু হেল্প হবে, নতুনদের একটু হেল্প দেওয়ার জন্যই মূলত আপনার সাথে, আপনাকে আপনার এই রেকর্ডটা আমাদের করা। মেসেজে যান। আচ্ছা, আমি এটা দিয়ে শুরু করলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো আমাদের, সবগুলো তো আমরা দেখবো না, সব কমিউনিকেশন তো আপনার আমরা দেখবো না, জাস্ট একটা, যে কমিউনিকেশন কি কোশ্চেন করতেছে বুক প্রমোশনের জন্য, আর আপনি কি রিপ্লাই দিয়ে হচ্ছে কাজ নিচ্ছেন। জাস্ট এটাই একটা শুধুমাত্র। হ্যাঁ, যেটা থেকে শুরু। আচ্ছা, আপনি আমাকে মেসেজ রিপ্লাই ইয়ে দেন, কন্ট্রোলটা দেন, মাউস কন্ট্রোলটা দেন। আচ্ছা, আমি মাউস কন্ট্রোল পেয়ে গেছি। আমরা দেখি যে আঙ্গুর সাহেবের হচ্ছে এই বুক প্রমোশনের গিগটাতে বায়াররা সাধারণত কি মেসেজটা করে, আর আঙ্গুর কি রিপ্লাই দিয়ে হচ্ছে বায়াররা তাকে তার কাজে, তার কাছে কাজ দিচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখি। দেখেন, আমরা দেখতে পাচ্ছি স্টুডিও স্টুডিও টিনকা। যাই হোক, স্টুডিও টিনকা নামে একটা বায়ার ইউজার আইডি, এটা হলো বায়ার ইউজার আইডির নাম। তো সাধারণত ইউনাইটেড স্টেজের যে বায়ার গুলো আছে, এই বায়ারের নামগুলো হচ্ছে, এটা হচ্ছে মনে হচ্ছে স্টুডিও টিনকা হচ্ছে মনে হয় তার কোনো একটা বিজনেস আছে, সেই বিজনেসের নাম অনুসারে করছে। যাই হোক, সেটা কোনো মেজর কোনো বিষয় না। তো দেখতেই পাচ্ছেন যে বায়ার এসএমএস করছে তাকে 1:36 AM, মানে 21শে নভেম্বর, 21শে নভেম্বর 1:36 AM মেসেজ করছে। আঙ্গুর সাহেব মেসেজে রিপ্লাই দিছে 1:37-এ। একদম একদম পারফেক্ট একটা কমিউনিকেশন তার সাথে হচ্ছে বায়ারের। দেখেন, 1:36-এ বায়ারের মেসেজ, 1:36-এ মেসেজ, 1:37-এ রিপ্লাই। তাহলে তাকে বায়ার কেন কাজ দিবে না? এটাই হচ্ছে মেন একটা কাজ পাওয়ার, আঙ্গুর সাহেবের কাজ পাওয়ার মেন হচ্ছে একটা বৈশিষ্ট্য, বা হচ্ছে যে আঙ্গুর সাহেব সঙ্গে সঙ্গেই অ্যাক্টিভ থাকে ফাইবারে, সঙ্গে সঙ্গেই বায়ার মেসেজ করার সঙ্গে সঙ্গেই সে রিপ্লাইটা করে। যার কারণেই তাকে বায়াররা কাজগুলো বেশি বেশি তার কাছে কাজ দেওয়ার প্রবণতাটা বেশি হচ্ছে আর কি। যাই হোক, এখন দেখি আমরা এই দিক দিয়ে আমরা জানি যে আপনি বায়ারের কাজ পাওয়ার জন্য হচ্ছে এইটা টাইমটা হচ্ছে টাইমিংটা হচ্ছে মেজর একটা পার্ট। আপনাকে বায়ার যদি মেসেজ দেয়, আর সেটা যদি আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর রিপ্লাই দেন, তাহলে কিন্তু বায়ারের ওই বায়ারটা কিন্তু আপনি আর পাবেন না। কারণ কি, বায়ার যখন মার্কেট প্লেসে আসে তখন আপনাকে মেসেজ দেওয়ার মতো সে আরো 4-5 জন কাছে মেসেজ দেয়। তো যে কমপ্লিটলি তাকে ফার্স্ট রিপ্লাই করবে মেসেজটা, তার সাথে বায়ার কমিউনিকেশন করে কাজ দিয়ে চলে যায়। কারণ বায়াররা প্রচুর ব্যস্ত থাকে, তাদের আপনাকে মেসেজ দিয়ে তারা বসে থাকে না।
যে এই সেলার রিপ্লাই করবে কখন, আমি ওর সাথে কথা বলে কাজ দেবো, এইরকম না। তারা আপনাকে আপনার মতো আরো 4-5 জনকে একই সঙ্গে মেসেজ দিছে, একসাথে মেসেজ দিছে, যে তাকে আগে রিপ্লাই করবে তার সাথে বায়ার কথা বলে তাকে কাজ দিয়ে চলে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি যে বায়ার তাকে কি বলছে, আঙ্গুর সাহেব কি রিপ্লাই দিছে। হ্যালো অ্যান্ড গুড ডে। দেখেন বায়াররা কত ভদ্র। আপনাকে শুরুতে একটা যখন মেসেজ দেয় তখন দেখেন হ্যালো অ্যান্ড গুড ডে, মানে বলতেছে যে আশা করি আপনার দিনটা খুব ভালো, আজকের দিনটা আপনার খুব ভালো, বায়ার এরকমই বোঝাচ্ছে আর কি। চেকিং ইফ ইউ ক্যান ওয়ার্ক মাই বুক, বায়ার আপনাকে বলতেছে আপনি চেক করেন, চেক করেন, চেকিং ইফ ইউ ক্যান ওয়ার্ক মাই বুক, মানে ওনার বইটা চেক করতে বলতেছে যে আপনি কাজ করতে, ওই বইয়ের জন্য কাজ করতে পারবেন কিনা, জাস্ট এটা বলতেছে। টাইটেল হচ্ছে এটা, বইয়ের টাইটেল হচ্ছে এটা, অন কেডিপি অ্যামাজন, মানে অ্যামাজনের একটা বই, বইয়ের টাইটেল হচ্ছে এটা, দিয়ে বলতেছে তুমি এই বইটা চেক করো যে তুমি মার্কেটিং করতে পারবা কিনা। লেট মি নো থ্যাঙ্কস, মানে আপনি বইয়ের যে টাইটেলটা আছে এই টাইটেলে আপনি অ্যামাজন থেকে বইটা খুঁজে নেন, খুঁজে নেওয়ার পর একটা চেক করেন, চেক করে বায়ারকে জানান যে আপনি করতে পারবেন কিনা। এটাই তো আঙ্গুর সাহেব, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন তারপরে আঙ্গুর সাহেব রিপ্লাই দিছে হাই দেয়ার, দিয়ে ওর নামটা এটা খুবই ভালো, নাম মেনশন করে দেওয়াটা খুবই ভালো, তাহলে বায়ার খুশি হয়। থ্যাঙ্কস ফর কন্ডাক্টিং মি, মানে আঙ্গুর সাহেব তাকে বাইরে ধন্যবাদ মানে জানাচ্ছে যে আপনি আমাকে মেসেজ দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আই উড বি ভেরি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ অন দিস প্রজেক্ট, মানে আঙ্গুর সাহেব যেটা বলতেছে, আমি খুবই ইন্টারেস্টেড, মানে আগ্রহী তোমার বইয়ের কাজটা করার জন্য, বা তোমার বইয়ের প্রমোশনটা করার জন্য আমি খুবই আগ্রহী, বা তোমার প্রজেক্টটা করার জন্য। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আঙ্গুর মার্কেটার। আচ্ছা যাই হোক, ওর এটা হচ্ছে ইয়া। তো দেখেন এখানে তারপর হচ্ছে প্লিজ গিভ মি দ্য বুক লিঙ্ক ফ্রম ইউর অ্যামাজন স্টোর, প্লিজ গিভ মি দ্য বুক লিঙ্ক ফ্রম অ্যামাজন স্টোর। আঙ্গুর সাহেব বলতেছে তোমার বইটা তোমার অ্যামাজন স্টোর থেকে আমাকে দাও। আই ওয়ান্ট টু চেক লিঙ্ক, ও বলতেছে দাও, তারপর হচ্ছে আমি চেক করব। বায়ার বলছে কি দেখছেন, ওকে ঠিক আছে, বায়ার বলছে ওকে যে আমি তোমাকে বইয়ের লিঙ্কটা দিচ্ছি। তারপরে দেখেন বায়ার বইয়ের লিঙ্কটা সে দিয়ে দিছে, বায়ার বইয়ের লিঙ্কটা বায়ার ওকে দিয়ে দিছে। দেওয়ার পর আঙ্গুর সাহেব একটা বলছে যে গ্রেট বুক, মানে তার বই সম্পর্কে আঙ্গুর সাহেব একটা পজিটিভ ফিডব্যাক একটা দিল। এখন যখন আপনি কাউকে কাজ দিবেন, সেই কাজটার প্রশংসা যদি কেউ করে, মানে সেলার, আপনি কোনো সেলারকে, সাপোজ ধরেন আপনি বায়ার, আপনি কোনো সেলারকে কাজ দিবেন বা কাজ দিচ্ছেন, আপনি ওই সেলার হচ্ছে আপনার বইয়ের বা আপনার বিজনেসের প্রশংসা যদি করে, তাহলে কিন্তু আপনার আপনি যে বায়ার, আপনি তার প্রতি একটা আহ, আহ, আগ্রহ আপনার জন্মে যাবে যে না, সেলারটা খুবই ভালো, বা সেলার আমার বইয়ের প্রশংসা করলো, এই সেলার হচ্ছে, এই সেলারকে আমি কাজটা দিই, তখন কিন্তু বায়ার এই ধরনের একটা আপনার বিষয়ে একটা পজিটিভ একটা ইয়া হয়ে যায়, ফিডব্যাক মানে ধারণা হয়ে যায়। আচ্ছা, দেখেন আই এম দ্য পয়েট দ্যাট গট গট কি বুরিড বাই দ্য স্যান্ডস্ট্রোম চেষ্টা। ইন ইজিপ্ট দ্যাট কস্ট ইন কেস ফায়ার দেন ইন্ডেড লাস্ট আর থ্যাঙ্কস বাই দ্য ওয়ে। যাই হোক, এখানে যেটা বলতেছে ও একজন কবি, এটাই হচ্ছে তার মনে হয় বিজনেসের একটা কোনো কথাবার্তা, এবং ইজিপ্টের নিয়ে কোনো কথাবার্তা, এই ধরনের কিছু একটা কথাবার্তা এখানে বলছে। তারপরে দেখেন বলছে দিস ইজ দ্য মাই ফার্স্ট টাইম স্পিকিং, মানে ও বলতেছে আমার ফার্স্ট টাইম কারোর সাথে কোনো এই ধরনের কথা, আউট অফ দ্য সলিউশন অ্যান্ড নলেজ বাইস ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ মডার্ন ডে ইনফ্রাস্ট্রাকচারাস ভাস্ট ট্র্যাডিশন। দেখেন এখানে যেটা বায়ার বলতেছে যে দিস ইজ মাই ফার্স্ট টাইম চেকিং স্পিকিং আউট অফ দ্য সলিউশন, ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে এই বায়ার বলতেছে উনি ফার্স্ট টাইম হচ্ছে কোনো এই বিষয়ে ফার্স্ট টাইম হচ্ছে সে কথাবার্তা বলতেছে, যেটা বলতেছে নলেজ বাই যে ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং, সে খুব একটা তার এই বিষয়ে নলেজ নাই। হ্যাঁ, এই বিষয়টা জাস্ট এখানে সে বলতেছে। তারপরে আঙ্গুর সাহেব বলতেছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু সে ইট, মানে আঙ্গুর সাহেব মোটামুটি তার একটা কথাবার্তাতে আঙ্গুর সাহেব একটা ভালো একটা প্রশংসা দিচ্ছে আর কি, প্রশংসা করতেছে তার সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে। দেখেন তারপরে দেখেন কি বলছে, সো ইটস এ বিগ মিশন ইন মাই ফাইনালি স্টার্টিং, সে বায়ার বলতেছি দেখেন এটা একটা তার বড় একটা মিশন বা বড় একটা পদক্ষেপ, ফাইনালি স্টার্ট করার জন্য। আই ওয়াজ আই ওয়াজ ট্রামাজিয়েট হ্যাঁ traumatized ওটাই। for a while it's when this COVID pandemic happened that going to me later, যে এখানে যেটা বলতেছে দেখেন আই ওয়াজ, ও একটা বিশাল একটা কোভিড, আমরা জানি যে কোভিড যে সমস্যাটা, এই সমস্যাটা কি সবার জীবনেই সবার কাছেই হচ্ছে একটা একটা ইয়ে, মানে আনহ্যাপি বা আনইজি, বা হচ্ছে খুবই একটা কঠিন একটা সময় ছিল, সেই কথাবার্তাগুলো জাস্ট এখানে বায়ার বলতেছে। বায়ার আঙ্গুর সাহেব কি বলতেছে, আই ইটস ভেরি বিউটিফুল আই দেন উই ক্যান স্টার্ট বিজনেস। আমার মনে হচ্ছে আঙ্গুর সাহেব তার বিজনেসটা কি, তার বইটা কি কোভিড টোভিড এইসব নিয়ে কোনো লেখা নাকি?
মানে ওইটা হলো যে ওনার ব্যবসা ওই কোভিড এর কারণে ব্যবসাটা একটু হয়েছে, মানে হ্যাঁ, ওনার হ্যাঁ, ডাউন হ্যাঁ, পড়ছে এই হ্যাঁ, হ্যাঁ, কথা বলতে বলছে। হ্যাঁ, আমি তো পরবর্তীতে আমি তো সেটাই বুঝতেছি যে ওর মানে কোভিডটা ওর লাইফে একটা, যাই হোক, ওর একটা মোটামুটি একটা ইয়ের মধ্যে ফেলছিল। আচ্ছা, তারপরে দেখেন, আর তারপরে যাই হোক আমরা ওই বিষয়ে না যাই। তারপরে আচ্ছা, ওর বইটা কি, একটু বইটা আমাদের দেখি, তাহলে আমরা আর বিষয়টা একটু ক্লিয়ার হবো। বাইরের কমিউনিকেশনেতে বইয়ের সম্পর্কে বেশ কিছু মিল থাকে। এইটা নিয়ে। আমি যদি একটু বইতে যাই। আচ্ছা, আমি বইতে না যাই, হ্যাঁ, বইতে না যাই প্রয়োজনে। আমি বইতে না যাই, বইতে আমি যাই না, থাক। কারণ হচ্ছে অনেকেই আমাদের এই ভিডিওটা দেখার পর আমরা জানি যে বাঙালি যারা আছি তারা একটু বেশি বেশি বুঝি, যার কারণে কি লিঙ্কে যে লিঙ্কে যে একটু দেখি কি অবস্থা, তাই না আঙ্গুর সাহেব? জি। এই জন্য আমি চাচ্ছি না লিঙ্কে যাই। আর সমস্যা নেই আঙ্গুর সাহেব, টেনশনের কিছু নাই। আমি ওই বইয়ের লিঙ্কটা, যেটা লিঙ্কটা আছে, যেটা দেখা যাচ্ছে, আমি ওইটা ইয়ে করে দেবো, মানে ব্লার করে দেবো। আচ্ছা, দেখতেই পাচ্ছেন তার সাথে আঙ্গুর, তারপরে কি বলছে, ইট ইস ভেরি বিউটিফুল, দেন উই ক্যান স্টার্ট বিজনেস, আই উইল ওয়ার্ক উইথ ইউর গোলস অ্যান্ড এস পার ইউর ইনস্ট্রাকশন। মানে আঙ্গুর সাহেব যেটা বলতেছে যে বাইরের যে ইনস্ট্রাকশন দিবে সেই অনুযায়ী আঙ্গুর সাহেব কাজ করবে, মানে বাইরের গোল বা উদ্দেশ্য বা ইনস্ট্রাকশন, বাইরের যা গোল, মানে বায়ার কি চায়, বইয়ের জন্য বায়ার কি চাচ্ছে, ও যা ইনস্ট্রাকশন দিবে আঙ্গুর সাহেব সেভাবে কাজ করবে, সেটা আঙ্গুর সাহেব বলতেছে। হাউ টু মেক ইউর বুক টু ভাইরাল অ্যান্ড ইনক্রিজ সেল। হাউ টু মেক ইউর বুক মানে গো ভাইরাল অ্যান্ড ইনক্রিজ সেলস, মানে ও কি, ও কিভাবে চাচ্ছে যে ও সেলস ইনক্রিজ হোক, সেটা কিভাবে চাচ্ছেন, সেটা আঙ্গুর সাহেব একটা কোশ্চেন করছে, তাই না এখানে? হুম হুম হুম। আচ্ছা, তারপরে দেখেন বায়ার কি বলছে, আই ওয়ান্ট টু ট্রাই রিচ মডার্ন মুসলিম পিপলস। বায়ার বলছে আমি ও মুসলিম মডার্ন পিপলস এর কাছে সে তার বইটা নিয়ে যেতে চাচ্ছে, জাস্ট বিকজ মাই ইভেন্ট অ্যান্ড দ্য কি পাইরামিডস ওয়াজ এ, প্যারামিডস। হ্যাঁ, প্যারামিডস ওই যে, ওয়াজ হ্যাঁ। prophecy তারপরে that want মুসলিম। to show support as I was shoot down by hackers। আচ্ছা, আচ্ছা, দেখেন এখানে একটা বেশ কিছু সুন্দর একটা কথা বলছে, যেটা দেখেন, আই ট্রাই টু রিচ মডার্ন মুসলিম মাঝে মুসলিম বিপদের কাছে নিয়ে যাওয়ার জন্য তার একটা প্রথম গোল হচ্ছে এটা, জাস্ট বিকজ, কারণ হচ্ছে মাই ইভেন্ট অ্যাট দ্য pyramids was prophecy that I want to supports and was shot down by hackers। এটা বেশ কিছু ইংলিশ বলতেছে, সেটা হচ্ছে আমার মানে একটু আহ, দেখি এটাতে কি বোঝাচ্ছে। এটা আমি বলি এটা হলো হুম, যে হুম, হুম, এটা বলেন। আপনার ওই যে মুসলিমদের পিরামিড সম্পর্কে কোনো ও কিছু তথ্য আচ্ছা, আচ্ছা, দিয়েছিল, আচ্ছা, আচ্ছা, তারপরে আচ্ছা। ইনি এবার হ্যাকারদের শিকার হয়েছিল এরকম। ও আচ্ছা, 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 বুঝতে পারছি। তারপরে দেখেন, তারপরে এখানে বেশ কিছু অঙ্গের সাথে সাথে কথা, রাইট আফটার ক্লাসিক হাবি জাবি কথা, দেখেন অনেক কথাবার্তাই তো হয়েছে দেখতেছি। যাই হোক, দেখেন এখানে আমরা যে কথাবার্তাগুলোতে মানে মোটিভটা যেটা আমরা বুঝতেছি, ওকে প্রিমিয়াম, মানে আঙ্গুর সাহেব বলতেছে 15 মিলিয়ন প্রচার করবে রিচ স্পেসিফিক রেডার্স, মানে স্পেসিফিক অডিয়েন্সের কাছে, আই ওয়ান্ট টু প্রমোট ইট টু ফর দেন 10 ডেজ, মানে 15 মিলিয়ন স্পেসিফিক মানুষের কাছে প্রচার করবে 3 দিনের মধ্যে, ওকে প্রিমিয়াম, মানে বায়ার বলতেছে ঠিক আছে আমরা প্রিমিয়াম প্যাকেজে অর্ডার করবো আমি। আই রিসিভ মাই প্রিমিয়াম প্যাকেজ অফ 35, আই কি আই রিসিভ মাই প্রিমিয়াম প্যাকেজ অফ 10 মিলিয়ন 35। আপনার প্রিমিয়াম প্যাকেজের বাজেট কত? 35-এ। এটা শোনো, এত কম বাজেট, তাহলে বায়ার আপনাকে $60 অর্ডার করলো কেন? এটা এটা তারপরে আমি অফার করছিলাম, এই জন্য পরবর্তীতে বাড়ছিল। মানে আহ, ও বলছিল যে আমি প্রিমিয়ামে অর্ডার করবো, আমি বলছিলাম যে এটা আমার প্রিমিয়ামে এই এই মূল্য দেওয়া আছে। হ্যাঁ। তা আমি পরবর্তীতে বলছিলাম যে আমি তোমার বইটা 15 মিলিয়নের 15 মিলিয়নের প্লাস প্রমোট করবো, তো তুমি কত দিতে চাও, এই ব্যাপারে বলা হয়েছে। ও আচ্ছা, 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 15 মিলিয়ন। ও বুঝতে পারছি, 10 মিলিয়নে 35, আপনি কইছেন 15 মিলিয়নে, তাহলে বায়ার বছর 60 দেবো নাকি? না, আমি বলছিলাম যে আমি তোমার সাথে গিগের আদেশের বাইরে কাজ হ্যাঁ, করতে যাচ্ছি, তা তুমি হ্যাঁ, এই ব্যাপারে কি বলো। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ। এখান থেকে $60 চলে যাওয়া হয়েছে। ও আচ্ছা, আচ্ছা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা, দেখেন এখানে আপনারা যারা যারা নতুন, যারা ফ্রিল্যান্সিং এ এসে করতেছেন, দেখেন বায়ার কমিউনিকেশনটা যত আপনি আহ, মানে টেকনিক খাটাবেন, আপনি টেকনিক খাটালেই বায়ারটা পটে যাবে। দেখেন আঙ্গুর সাহেব কি টেকনিকটা এখানে খাটাইছে, যেখানে তার অর্ডার হওয়ার কথা ছিল 10 মিলিয়নের জন্য $35, যেটা এইটা হওয়ার কথা ছিল, সেটা দেখেন কিভাবে 35, কিভাবে 60-এ চলে গেল। দেখেন এটা কিন্তু একটা মারাত্মক টেকনিক আঙ্গুর সাহেব খাটাইছে, যার কারণে কিন্তু এই অর্ডারটা 35-এর থেকে $60 হয়ে গেছে। আচ্ছা, তারপরে যেটা বলছে, ডু ইউ এগ্রি, তারপরে বলছে আইমুর সাহেব, দেখেন আই উইল অনলি এবল টু রিচ 15 মিলিয়ন রিডার্স ফর ইউ, বাট আই উইল টেক 50, ডু ইউ এগ্রি। আচ্ছা, তারপরে আপনি বলছেন তাকে $50 জন্য, 15 মিলিয়নের হুম জন্য। হুম হুম হুম। আচ্ছা, ইয়েস, লেটস ডু ইট, বাইর বলছে ঠিক আছে আমরা শুরু করি। দেখেন
এখানে কমিউনিকেশন টেকনিকটা কত ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট হচ্ছে মানে তোমার হচ্ছে কমিউনিকেশনটা। আপনি যত টেকনিক, যেভাবে টেকনিক খাটে চলবেন, ঠিক বায়ার ওভাবেই আপনার পড়ে যাবে। কারণ ভাই বায়ার আপনার কাছে আসছেই হচ্ছে তার বইটা প্রচার করার জন্য। তো আপনি তাকে যে অফারই করেন না কেন, সেই অফারটা নিতে সে বাধ্য, যদি আপনি পজিটিভ ভাবে তাকে বোঝাইতে পারেন দেন তাহলে। দেখেন তারপরে হচ্ছে বায়ারের সাথে আঙ্গুরের কাজ নিয়ে ইয়া হয়ে যায়। আঙ্গুর সাহেব অফার সেন্ড করে দেয়, একটা $50 অফার সেন্ড করে দেয়। দেওয়ার পর বায়ার হচ্ছে ইয়া করে অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। হুম, অ্যাকসেপ্ট করে নেয়। তারপরে দেখতে পাচ্ছেন আরো তার সাথে অনেক কথাবার্তা। ও ওকে গ্রেট, তারপর শেয়ার মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সো এভরিওয়ান ক্যান সি প্লিজ, আই মানে এটা আই উড বি অফার, হ্যাপি টু। হ্যাঁ, এটা অফার অ্যাকসেপ্ট করার পর হ্যাঁ, পরবর্তীতে ও যখন ফিডব্যাক দিতে চাইছিল, পরবর্তীতে আমি এটা মেসেজ করছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আই উড বি হ্যাপি টু গিভ, হোয়েন ক্যান উই ডু প্রজেক্ট টুগেদার অ্যাগেন লেটার, গুড আই এম, আই কি রিলেটিভ টু ইউ, মিস ইউ। আচ্ছা, এই এই অর্ডারটা কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। ও আচ্ছা, আচ্ছা, আপনি এইটাই দেখাচ্ছেন, তারপরে জানেন করছি করছি কি হবে আঙ্গুর সাহেব কমপ্লিট। ও আপনি কমপ্লিট অর্ডার দেখাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আচ্ছা। নেক্সট এগুলো কথা ছিল। ও আচ্ছা, 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 এ বাইকে টিপস দিছে আবার, এবারে টিপস দিছে আপনাকে? হ্যাঁ, এইবারে টিপস $7.5 মধ্যে দিয়েছে, 7.5। দেখেন, $7.5 টিপ মানে হচ্ছে প্রায় বাংলাদেশি কত টাকায় প্রায় পয়েন্ট? 700 700 800 টাকা, তাই না? 7,000 ভাই। আরে 5,500, 5,000, 5,000। আরে $60 টিপ দিছে না? ও হ্যাঁ হ্যাঁ, $7 টিপস, 700 টাকা, হ্যাঁ। হ্যাঁ, 700 টাকা, সেটাই বলতেছি। তাহলে দেখেন আপনারা, আমরা যারা বাংলাদেশ থেকে যারা হচ্ছে শ্রমজীবী মানুষ, যারা হচ্ছে দিনমজুর বা রিক্সা চালায়, তারা সারাদিন ইনকাম করে হচ্ছে 300 টাকা 400 টাকা, 12-13 ঘন্টা রিক্সা চালে, বা 12-13 ঘন্টা পরিশ্রম করে। আর আঙ্গুর সাহেব একটু ভালো পজিটিভ ভাবে কথাবার্তা, ভালো কমিউনিকেশন করার কারণে এই 700 টাকা পাইলো সে বোনাস, বোনাসের কারণে, মানে বোনাস দিল বায়ার খুশি হয়ে, মানে চা খাইতে দিছে আর কি আঙ্গুরকে। তাহলে দেখেন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কমিউনিকেশনটা। যারা নতুন আছেন তারা আশা করি এই আঙ্কুর সাহেবের যে কমিউনিকেশনের যে স্টাইল বা ধরন, এগুলো দেখে আপনাদের একটু হলেও আপনাদের আইডিয়া হবে যে আপনার কেমন হওয়া উচিত কমিউনিকেশনটা, আর কেমন ধরনের টেকনিক খাটানো উচিত। তো মূলত এই জন্যই হচ্ছে আজকের এই আঙ্গুর সাহেবের সাথে আমার ভিডিওটা। আঙ্গুর সাহেব হচ্ছে, আপনারা জানেন এর আগে যারা ভিডিও দেখছেন প্রিভিয়াসলি, আঙ্গুর সাহেব হচ্ছে আমার একজন সাবেক স্টুডেন্ট প্লাস হচ্ছে রানিং স্টুডেন্ট। সে আমার কাছে ডিজিটাল মার্কেটিং কাজগুলো শিখতেছে প্রপারলি। আবার নতুন করে মানে অ্যামাজন পর্যন্ত শিখছে সে আগে, এখন নতুন করে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, ইউটিউব প্রমোশন, এই যে কাজগুলো যে আমি শেখাচ্ছি, হোয়াইট বোর্ড অ্যানিমেশন, এই কাজগুলো সে এখনো শিখতেছে। তো আশা করি আঙ্গুর সাহেব এই বুক প্রমোশনের পাশাপাশি হচ্ছে এই ধরনের কাজগুলোতে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, ইউটিউব প্রমোশন, এই কাজগুলোতে আরো ডেভেলপ করবে। আর তার অর্ডারের ভ্যালুটা দিন দিন আরো বাড়বে। তো আঙ্গুরের হচ্ছে সফলতা, পরিশেষে আবারও আঙ্গুরের সফলতা কামনা করি, যে আঙ্গুর যেভাবে চলতেছে সেভাবে তার অ্যাকাউন্ট চলুক, তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আরো ডেভেলপ হোক দিন বাই দিন, ডে বাই ডে। তাহলে ঠিক আছে আঙ্গুর, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন, দুই একটা যদি বলতে চান। আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমার এই লক্ষ্যর পিছনে বা আমার এই কাজের সফলতার পিছনে একমাত্র আপনার হাত। আপনার এই টিপসের মাধ্যমে আমি মনে করেন যে আজকে আমি এই যে গিগের আদেশের বাইরে সবকিছু কাজ করতেছি। $35 যেখানে আমার গিগের প্রিমিয়াম প্যাকেজ হওয়ার কথা, সেখানে আমি আপনার $50 আজকে অন্তত কাজটা আপনারা দেখলেন সবকিছু। আমার নেক্সট যে কাজটা ছিল ওটা হলো $60। সেই কাজটা সবকিছু মিলে আপনার উপর মানে আপনার থিওরি এবং আপনার টিপস গুলোর মাধ্যমে আমি আজকে মানে এই পর্যায়ে আসা। না, এটাই আর কি আমি যা। নতুনদের উদ্দেশ্যে আরো একটা কথা বলবো, সেটা হলো যে আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখবেন এবং পাশাপাশি সমস্ত টিপস ফলো করেন, তাহলে ইনশাল্লাহ সবকিছু সম্ভব। এবং আপনারা একদিন আমার আমার থেকেও আপনি আপনারা মানে বড় বড় বাজেট ধরতে পারবেন, কাজ করতে পারবেন। আচ্ছা, 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 আঙ্কুর সাহেব আপনার সাথে, আপনার কাছ থেকে জাস্ট শুধু আরেকটা ফিডব্যাক নিতে চাই, সেটা হচ্ছে আপনি তো প্র্যাকটিক্যালি জানেন যে আপনার কাছে আপনাদের ক্লাসে আমি যা শেখাই সেই ভিডিওগুলোই আমি ইউটিউবে আপলোড দিই। তো তারা কি হ্যাঁ, অডিয়েন্সরা, আমার যারা অডিয়েন্স বা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করে বা যারা ইউটিউব চ্যানেল আমার নিয়মিত ভিডিও দেখে, তারা কি আমার এই চ্যানেল ভিডিওগুলো দেখি তারা কি ফ্রিল্যান্সিং শিখতে পারবে, বা আপনি কি মনে করেন এটা? 100% সফলতা আসবে, কারণ আমরা এই সমস্ত ভিডিওগুলো বা আমরা এই সমস্ত ক্লাসগুলো সাধারণত করি, এই সমস্ত সরাসরি এগুলো ভিডিও আবার আপলোড হচ্ছে, তাহলে এখান থেকে সফলতা না আসবে, না আসার কারণ তো আমি দেখি না, খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কুর আপনার পুরোটা সময়টা দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে স্যার, আসসালামু ঠিক আলাইকুম। আছে, ওয়ালাইকুম আসসালাম।